আচ্ছা, হ্যাডও তো কিন্তু ছিল, ওয়াসও তো কিন্তু ছিল। এখন আপনি কখন হ্যাড ব্যবহার করবেন, কখন ওয়াজ ব্যবহার করবেন, এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়তে পারেন। বিপদে না পড়লেও লজ্জায় পড়তে পারেন। যেমন আমি আপনাকে একটি যদি উদাহরণ বলি, মনে করেন আপনার একটি কুকুর ছিল। এখন আপনি সেটিকে যদি ইংরেজিতে রূপান্তর করতে যান, স্বাভাবিক পদ্ধতিতে আপনি ভোকাবুলারি শিখেছেন এবং সে পদ্ধতি অনুসরণ করে আপনি যদি বলেন, আমার ইংরেজি হলো মাই, আই বললেন, শুরুতে আপনি সাবজেক্টটা ঠিকঠাক ধরতে পারলেন, আই বললেন আমার পরিবর্তে, আমার একটি দিলেন, চিন্তা করলেন একটি ডগ কুকুর ছিল, ওয়াস। এখন আপনি যদি বাক্যটিকে একটু ফরমেশন ঠিক করেন তাহলে বাক্যটির অর্থ হয়ে যাবে আই ওয়াজ এ ডগ। এখন আই ওয়াজ এ ডগ মানে হলো আমি একটি কুকুর ছিলাম, নিশ্চয়ই আপনি এটি বলতে চাননি বা আপনি এটি বলতে চাইবেন না। সো আপনাকে এই জন্য ওয়াজ এবং হেডের পার্থক্যটা ভালো করে বুঝতে হবে, কখন আপনি ওয়াজ বসাবেন, কখন আপনি হেড বসাবেন। ওয়াজ শব্দটা সাধারণত এটি ব্যবহার করা হয় যখন মনে করেন আপনি ব্যক্তিগতভাবে, আমি ওই জায়গায় ছিলাম, আমার আমি ওই জায়গায় গিয়েছিলাম, কিংবা আমি কোথাও ছিলাম, এমনটা বোঝাতে আমরা সাধারণত ওয়াজ ব্যবহার করব। কিন্তু যখন আপনার মালিকানা বুঝাবেন, আপনার মালিকানায় এই জিনিসটা ছিল, তখন আপনাকে হ্যাড বসাইতে হবে। যেমন আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। তাহলে কারণ আপনার ছিল মানে আপনার মালিকানায় বোঝাচ্ছে। পক্ষান্তরে আপনি যখন বলবেন আমি একজন ডাক্তার ছিলাম, তো আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। হ্যাঁ, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। এখানে যদি আপনি বলেন আই হ্যাড এ ডক্টর, মানে আমার একটা ডাক্তার ছিল। ঠিক আছে? এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে। বাক্যের ফরমেশন না বুঝলে, কিংবা বাক্যের মধ্যে কখন হ্যাড বসাবেন, কখন ওয়াজ বসাবেন, সেই পার্থক্যটা না বুঝলে আপনি বিপদে পড়তে না পড়লেও, বিপদে না পড়লেও আপনি লজ্জায় পড়তে পারেন। ধন্যবাদ।